ওরা আমার চশমাটা পর্যন্ত আমাকে দেয়নি। তারপরে আমি তাকে পাসওয়ার্ডটা দিয়ে দিই। যখন ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে ওরা 4-5 মিনিট কোনো কথা বলেনি আর কি আমার সঙ্গে। তার মানে আমার মনে হলো যে ওরা হয়তো ফেসবুকটা ঘাটাঘাটি করছে মোবাইল থেকে। তারপরে একটু পর বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি কোনো রাজনীতি করো, তুমি কোন দলের সঙ্গে? কোনো পোস্ট পাইনি না, ফেসবুকে আমার যেটা আমি জানি না, এমনি আসলে ছিল না, আমি তো এরকম কোনো পোস্ট করিই নাই। ওরা জাস্ট আমাকে হয়তো বা মানে একটু ভয় দেখানোর জন্য বা করার জন্য উল্টাপাল্টা তারা আমাকে কোশ্চেন করছিল। তারপর তারা আমাকে বলতেছিল যে তুমি কোন রাজনীতিতে জড়িত, কার সঙ্গে, কোন দল করো, তুমি কি জামাত করো, বিএনপি করো, আওয়ামী লীগ করো? আমি বলি না, আমি তো কোনো দল করি না, আমি কোনো রাজনীতি, এমনি তো আমি রাজনীতি, আমার ফ্যামিলির কেউই রাজনীতির সঙ্গে জড়িত না। তো সে আমাকে বলতেছে যে এই দেশে একটু শুধু মনে রাখবা যে এখানে যদি থাকতে হয়, কিছু করতে হয়, তোমাকে আওয়ামী লীগ করতে হবে। এইটাই মানে আমাকে ফোর্সলি তারা বলছে যে আওয়ামী লীগ করতে হবে। তখন আমি বললাম যে আওয়ামী লীগ করতে হবে, কিন্তু আমাকে আপনারা এখানে কেন এনেছেন? সেটা তো একটা রিজন থাকা দরকার, আপনি আমাকে কেন, সেটা তো এখনও আপনাকে বলেন, আমাকে এখনও বলেননি আপনারা। তখন সে বলে যে তুমি কি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো কাজ করেছো ওখানে? তখন আমি বললাম যে জি, আমি তো তাদের ওখানে কনসালটেন্সি করি, তাদের সঙ্গে আমি দীর্ঘ 2016 সাল থেকেই তাদের সঙ্গে কাজ করি। অনেক সময় তাদের অনেক সার্ভিস লাগলে তারা আমাকে কল করে সার্ভিস নিয়ে নেয়, তাদের সাথে তো আমাদের কাজ অনেক করতে হয়। তখন সে আমাকে বলতেছে যে ওইখানে একটা মেইল নিয়ে ইস্যু হয়েছে, তুমি কি জানো? মেইলের ইস্যু? হ্যাঁ, তারা আমাকে বলেছে যে এখানে একটা মেইলের ইস্যু হয়েছে, একটা মেইল কোথাও কোনো আইডি থেকে কোনো একটা আইডিতে গেছে, কিন্তু তারা এটাকে ট্রেস করতে পারছে না। তখন তারা আমাকে কল করেছিল, কল করার পর আমি তাদের অফিসে গিয়ে তাদেরকে আমি ওই দিনে যতগুলো মেইল যে কমিউনিকেশন হয়েছে, ওই কমিউনিকেশনগুলোর টোটালটা আমি তাদেরকে একটা রিপোর্ট জেনারেট করে দিয়ে এসেছি। কোথা থেকে মেইল অ্যাক্সেস হতে, কোন কোন ইমেল বক্সে কে কখন কয়টার সময় লগ ইন করছে, বাহিরে থেকে কোনো অ্যাটাক ছিল কি না, এভরিথিং আমি তাদেরকে লিস্টেড আউট করে তাদেরকে দিয়ে এসেছি। আপনি যদি হয় আপনারা সেটা দেখতে পারেন। তবে মেইলের কন্টেন্টে কী ছিল তারা আমাকে মেইলটা দেখায়নি, মেইলের বডিতে কী ছিল সেটা আমাকে তারা দেখেন। তারা শুধু বলছে একটা মেইল নিয়ে ইস্যু হয়েছে এখানে। তো বলতেছে যে ওই মেইলটা আমাদের ওইখান থেকে ডিজিএফআই এর কাছে গেছে, ডিজিএফআই থেকে তখন মানে মেইলটা চলে গেছে আর কি ওদের কাছে। তো এই মেইলটা সম্বন্ধে তুমি কি জানো, তুমি কি মেইলটা কে পাঠিয়েছে, মানে তুমি কি বলতে পারবা? তা আমি বললাম না, আমি তো জানি না মেইলটা কে পাঠিয়েছে। তাহলে আমি মেইল সার্ভারটা করে দিয়েছি 2016 সালে, এরপর 2019 এই ঘটনাটা ঘটে গিয়েছে। তো 2019 এখানে কিন্তু অনেক লম্বা একটা গ্যাপ। এরপর কিন্তু টোটাল মেইনটেনেন্স ছিল তাদের কাছে, তারাই সেটা মেনটেন করতো। তারা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে হলে করতো, ডিলিট করতে হলে করতো, মেইল সেন্ড করতে হলে করতো, যা ইচ্ছা তারাই করতো। আমি শুধু সার্ভারটাকে রেডি করে দিয়েছি যাতে মেইলটা কমিউনিকেশন করা যায়। তো এরপর তো তাদের কমিউনিকেশন, এরপর তো আমার সেখানে আর কোনো ইয়ে নেই। তখন তারা বলতেছে যে তাহলে এই মেইলটা পাঠিয়ে দিল কে, ইন্টেনশনালি কি তুমি পাঠাইছো? আমি না, ইন্টেনশনালি তো এখানে পাঠানোর কিছু না, আমি পাঠালে তো আমার আইডেন্টিটি থাকতো। আপনি মেইলগুলো দেখেন, আমি যে রিপোর্ট জেনারেট করে দিয়ে এসেছি ওই দিনের মেইল যেগুলো আছে, মেইলে তো নর্মালি হয় কি, একটা মেইল যখন আমরা কাউকে সেন্ড করি, সেটা যে কোনো প্ল্যাটফর্ম থেকে, গুগল থেকে হতে পারে, ইয়াহু থেকে হতে পারে, অন ডোমেইন থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে মেইল পাঠিয়ে দিলে হয় কি, আমি যা লিখি বডিতে, ওই বডিটুকুই শুধুমাত্র কিন্তু আমার যাকে মানে রিসিভার যে সে দেখতে পারে, এবং সে জানে যে মেইলটা কোথা থেকে আসছে। যেমন ফ্রম থাকে, টু থাকে, টাইম থাকে, এটুকুই তো থাকে, এর বেশি তো আর কিন্তু দেখতে পারে না। কিন্তু যখন কোনো ইনসিডেন্ট ঘটে বা কেউ যখন ডিটেল দেখতে চায়, সেটা কীভাবে দেখবে? তখন যে কোনো মেইলের, আপনি জিমেইল বলেন, আপনার ওন ডোমেইনের মেইল বলেন, যেটাই হোক না কেন, ওইটার অরিজিনাল যদি দেখা যায়, কিংবা শো হেডার যদি দেখা যায়, হেডার দেখলে ওর ভিতরে আপনি যা মেইল লিখেছেন তার চেয়েও কয়েক গুণ বেশি আপনার শুধু হেডারটা থাকবে। ইভেন আপনি যদি হ্যালো লিখেন, কাউকে হ্যালো লিখেও পাঠিয়ে দেন, তার জন্যও কিন্তু হেডারটা সেই অনেক লম্বা, যেখানে অনেক ডিটেইল থাকে, কে পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে, মেইলটা স্ক্যান হয়েছে কিনা, এইটা কোন কোন ধরনের অথেন্টিকেশন প্রুভ করছে, এভরিথিং কিন্তু সেখানে থাকে। তা আপনার তো সেখান থেকে বুঝবেন সেই মেইলটা কি মেশিন জেনারেটেড মেইল নাকি কোনো হিউম্যান জেনারেটেড মেইল, সেটা আপনি বুঝবেন। আমি যদি পাঠিয়ে থাকি, আমি পাঠালে আমার আইডি না হোক, আমি যদি